বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকার এর দৃষ্টি আকর্ষণ করছি। অন্তর্বর্তী সরকারের কাছে অনেকগুলো সংস্কার কমিটির রিপোর্ট অলরেডি চলে এসছে। এখন সরকার প্রায়োরিটি বেসিস সংস্কারের দিকে আগাবে। এখন আমি কিছু প্রপোজাল দিতে চাই বা প্রস্তাব রাখতে চাই। যেমন মনে করেন যে আপনারা পুলিশকে সংস্কার করতে পারতেছেন না। দেখুন, যে পুলিশ 5ই আগস্টের আগে গুলি চালিয়েছে এবং যারা 5ই আগস্টের পরে কর্মক্ষেত্রে যোগদান করার পরেও তাদের মধ্যে একটা ভয় ভীতি রয়ে গেছে। যে ভয় ভীতিটা হচ্ছে তাদের অনেকেই মনে করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এখন এ অবস্থায় কিন্তু তারা চাকরি বা ডিউটি ঠিকমতো করতে পারবে না। এখন তাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, তাদের মধ্যে যদি কেউ অপরাধী থাকে, অপরাধী আছে নিশ্চয়ই, তাদেরকে অন্য সংস্থা দিয়ে, পুলিশ দিয়ে আসলে পুলিশের তদন্ত হয় না, ইন্ডিভিজুয়াল কোনো সংস্থা দিয়ে তদন্ত করে খুব সংক্ষেপে উইদিন 7 days আর 10 days মধ্যে যারা কালপিট তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে অ্যারেস্ট করা হোক। আর তারপরেই পুলিশদেরকে ডিক্লেয়ার দেওয়া হোক যে আপনাদের কাউকে আর 5ই আগস্টের আগে যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই হত্যাকাণ্ডের জন্য আর অ্যারেস্ট করা হবে না। এই মেসেজটা যদি পুলিশকে দেয়া যায়, পুলিশের কনফিডেন্স অটোমেটিক্যালি ফিরে আসবে। আর দেখুন, আসলে পুলিশ একসময় ঘুষ খাইতো, তার বেতনে ধরা লাগতো না, প্রতিদিনের তার যে ঘুষ সেটা দিয়েই তার সংসার চলত, বেতন তার ফিক্সড ডিপোজিট থাকতো। এখন দেখেন, ভূমি মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদের বেতনে হাত দিতে হয় না, তারা ঘুষ দিয়ে তাদের জীবন চালায়, বেতন তাদের ফিক্সড থাকে। এমনিভাবে আমলাতন্ত্রের অনেকগুলো পোস্ট আছে, যাদের স্যালারিতে হাত দিতে হয় না, তারা ঘুষ দিয়ে তাদের সংসার চালায়। এখন আরও কিছু সংস্কার আছে, যেমন ধরেন বিচার বিভাগে কিন্তু বিশাল ঘুষের লেনদেন হয়। কাস্টম, যেখানে বিশাল ঘুষের লেনদেন হয়। এখন এই যে মহল্লায় চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি যে হেড অফ চাঁদাবাজ থাকে, যে সে 20 লাখ টাকা চাঁদাবাজিতে আদায় করলে 10 লাখ টাকা থানায় দেয়। তার মানে কি? তার মানে সরকারি পুলিশ বা সরকারি আইনশৃঙ্খলা সংস্থা চাঁদার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যদি যতই চাঁদাবাজি করি না কেন, এই ঘুষটাকে যদি বন্ধ করতে না পারি, আমাদের কোনো সংস্কারই কাজে আসবে না। ভবিষ্যতে আরও ফেসিস্ট তৈরি হবে। এখন আমরা আওয়ামী লীগ ফেসিস্ট হিসেবে এস্টাবলিশড হয়েছিল শুধুমাত্র দুর্নীতির জন্য। সো আমরা ফেসিস্ট বন্ধ করতে হলে আমাদের প্রথমে গোড়ায় হাত দিতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। যেমন ধরেন, যদি আমরা 3-4টা সংস্কার করি, নির্বাচন কমিশনকে আলাদা করি, নির্বাচন সচিবালয়কে আলাদা করি, নির্বাচন সচিব যখন নির্বাচন সচিব হিসাবে জয়েন করবে
তখন সে আর কি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আন্ডারে থাকবে না, সে নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে। বিচার বিভাগ সংস্কার করব, বিচার বিভাগের যে আলাদা সচিবালয় হবে, সে আলাদা সচিবালয়ে কি বিচার বিভাগের সচিব যখন হবে সে আলাদা কি একবারে চিফ জাস্টিসের আন্ডারে চলে যাবে। সে তখন কাজ করবে কি বিচার বিভাগ নিয়ে। ওখানে কমিটি থাকবে, কিভাবে বিচারপতিদের প্রমোশন হবে এটার উপরে কিছু আইন থাকবে, নির্বাচন কমিশন কিভাবে ফাংশন করবে তার কিছু আইন থাকবে। এই আইনগুলো সুন্দরভাবে প্রণয়ন করা। এখন যতই সংস্কার আমরা করি না কেন, ঘুষ যদি বন্ধ করতে পারতাম তাহলে আমাদের দেশ অর্থনীতিতে অনেক এগিয়ে যেত। আমরা সংস্কারের কথা বলছি কিন্তু আমাদের অর্থনীতির দিকে আমরা তাকাচ্ছি না। আমাদের অর্থনীতির উন্নতির জন্য বেশ কিছু সংস্কার দরকার। যেমন একজন বিনিয়োগকারী যখন আসে তখন তার বিনিয়োগের জন্য তার প্লট, সে কোথায় বিনিয়োগ করবে, তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা এবং তাকে কি তার কাগজপত্র, এগুলো আমরা কি যেমন ফিলিপাইন, তারা 3 দিনে কি তাদের কি সব কাগজপত্র রেডি করে বিনিয়োগকারীদের হাতে হস্তান্তর করে। এখন আমরা এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে পারতেছি না। আমরা বিনিয়োগকারীদের কি এমন সুযোগ করে দেব যে আমরা 7 দিনের মধ্যে অন্তত কি তাদের কাগজের ঝামেলাগুলো অন্তত কি নিজেরা একজন দায়িত্ব নিবে, অন্যান্য যত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে সে করবে, করে তাদেরকে কি সে ফেসিলিটি দিয়ে দিবে যেন তারা সহজেই তারা বিনিয়োগ করতে পারে। কাগজের ভেজাল যেন তাদের কাছে খুব বেশি একটা না আসে। এখন এই ঘুষগুলো বন্ধ করা ছাড়া আসলে ঘুষ যদি খেতে চায় মানুষ, তখন আমাদের সংস্কারগুলো কি আস্তে আস্তে কি যতই সংস্কার করেন আস্তে আস্তে এই সংস্কারগুলো কি পুরনো হয়ে যাবে এবং কি আসলে সংস্কার, সংবিধান সংস্কার বলেন, নির্বাচন সংস্কার বলেন, বিচার বিভাগ সংস্কার বলেন, একটা সরকার যখন আসবে ইলেকশন হয়ে নির্বাচিত হয়ে আসবে, তারা চাইলে কি সব আবার পরিবর্তন করে ফেলতে পারে। সো এমনভাবে কিছু আইন করা যেগুলো তারাও যেন পরিবর্তন করতে না পারে। আর অ্যাকচুয়ালি ঘুষটা বন্ধ হলে আপনি দেখবেন চাঁদাবাজি থেকে আরম্ভ করে বিচার বিভাগ থেকে আরম্ভ করে সব কিছুই কি সুন্দর হয়ে যাবে। তো ঘুষ বন্ধ করে আমাদের কি করতে হবে? ঘুষের বিরুদ্ধে কি শক্ত আইন প্রণয়ন করতে হবে। আমি একটা প্রপোজাল দিছি, এখন আপনারা অন্য কোনো প্রপোজাল থাকলে দেন। আমার প্রপোজালটা হচ্ছে যে ঘুষ খাবে তার হাতের আঙ্গুলের 1 গিরা কেটে নিতে হবে। এরকম 10টা লোকের কাটেন, বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে। অর্থনৈতিকভাবে দেশ কি সিঙ্গাপুর, মালয়েশিয়ার দিকে যেতে থাকবে। আমরা চাই দেশ এগিয়ে যাক, সংস্কার হোক, নির্বাচন হোক, সব কিছু হোক। আল্লাহর কাছে দোয়া চাইব যে সংস্কারগুলো যেন সফলভাবে সম্পন্ন হয়। আর ঘুষের সংস্কারটাও যেন আপনারা কি সংযুক্ত করেন। ঘুষের সংস্কারের মাধ্যমে দেশকে কি নতুন ধারার দেশ হিসেবে গড়ে তুলুন। খোদা হাফেজ।